তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটি হচ্ছে কালুস মাছের কালুস মাছকে প্রথমে বনিয়ে নিচ্ছি। আর বর্ষার মাছ তো একটু পিছল হয়, তাই এখানে ছাই নিয়েছি, ছাই দিয়েই মাছটাকে বানাচ্ছি। মাছের আঁশ তুলে নিয়েছি, এবারে মাছটাকে পিস পিস করে কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ধুয়ে নেব। মাছগুলো ধোয়ার পরে রান্না করব বলে নিয়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা লক থেকে খেলা যায়। তেল দিয়েছিলাম, সেই তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আগে থেকে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিয়েছিলাম, এবার মাছটাকে ভেজে নেব। এখানে ফুলকপি আর আলু একসাথে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটা এদিকে ভাজতে দিয়ে দিচ্ছি। এদিকে আমি নুন আর হলদি একসাথে মাখিয়ে নেব।
মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে আরেক সাইড ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার কারণে মাছগুলো কড়াতে একটাও লাগেনি। মাছগুলোকে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আর বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ মেয়ে স্কুল থেকে এসে পড়তে গেছে। ও দুপুরে যেহেতু ঘুমায়নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আর সন্ধ্যাবেলা এক তরকারি ভাতই হবে। এই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর ভাত করব। আলু আর ফুলকপি একসাথে ভেজে নেব, আলাদা আলাদা আজকে আর ভাজবো না। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্না করছি, মা চা করে চা বিস্কুট এখানে দিয়ে গেল, আমার একটা আমার ভাইয়ের একটা। চলো খেয়ে নিই। আমি সাধারণত দুধ চা খাই না, একমাত্র আমার বাবার বাড়ি আসলেই খাই। ইয়াম্মি। আলু আর ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখনকার ফুলকপি তো জোরে যাবে না। এবার নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপরে মশলাগুলো দেব। মশলা কষাবো সেই জন্য উনানের আঁচটা কমিয়ে নিয়েছি। আর এখানে আজকে বেশি কিছু দিয়ে রান্না করব না, টমেটো কিছুই দেব না মাছের ঝোলে। আজকে শুধু আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। মশলাটা ভাজা হতে থাকুক, এর মধ্যে দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে ভালোভাবে সব মশলাকে কষাবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন মশলাটা দলা পেকে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। আবারও মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা ঢাকনা চাপা। ওকে বড় হলে কিছু বলা যাবে না। এবারে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। দুটা চারটা আলু ঝোলের মধ্যে গেলে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। পাঁচ 7 মিনিটের মতো মাছটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলের সাথে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আলু ফুলকপি দিয়ে কালুস মাছ যে পুকুর থেকে ধরে এনেছিলাম সেটারই আজকে ঝোল রান্না করেছি। সিম্পলভাবে রান্নাটা করেছি। আর এই কালুস মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি ভাত। রান্নাটা করে নিই, তারপর আবার আসছি।